আজানের আগে সুন্নাত পড়া যাবে কিনা। তো যে সব ফরজ নামাজের আগে 2 বা 4 রাকাত সুন্নাত পড়তে হয়, তো সেসব সুন্নাতের সময় শুরু হয় ওই ফরজের সময়ের শুরু থেকেই। তাই ফরজের ওয়াক্ত হওয়ার পর আজান না দেওয়া হলেও সুন্নাত নামাজ আদায় করা যায়, এতে কোনো সমস্যা নেই। তো অনেকে মসজিদে এসেও শুধু এই মনে করে বসে থাকেন যে এখনও তো আজান হয়নি, নামাজ কিভাবে পড়ব। অথচ নামাজের ওয়াক্ত হওয়ার পর আজান না হলেও সুন্নত পড়তে কোনো অসুবিধাই নেই। তাছাড়া নির্দিষ্ট কয়েকটি সময় ছাড়া অন্য সব সময় নফল নামাজ পড়া যায়। সুতরাং মসজিদে প্রবেশের পর হাদিসের নির্দেশনা অনুযায়ী বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেওয়া উচিত বা সরাসরি সুন্নাত নামাজ পড়ে নেওয়া উচিত। তাহলে তা তাহিয়াতুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যাবে। তো মোট কথা, ওক্ত হয়ে যাওয়ার পর শুধু আজান হয়নি এই অজুহাতে নফল কিংবা সুন্নত পড়া থেকে বিরত থাকা ঠিক নয়। আজানের সঙ্গে যুক্ত হচ্ছে ফরজের জামাত। তো এই জামাতের দিকে আহ্বান করার জন্যই আজান হলো ওয়াজিব পর্যায়ের একটি সুন্নাতে মুআক্কাদা আমল। তো সুতরাং সুন্নাত বা নফলকে এর সঙ্গে যুক্ত মনে করাটা ঠিক নয়। তো এমনিভাবে কোনো মহিলাকে দেখা যায় তারা ঘরে আজানের অপেক্ষায় বসে থাকেন, যদিও তারা জানেন নামাজের ওক্ত হয়ে গেছে। এটিও একটি ভুল প্রচলন। তো কারো মাঝে এমনও প্রচলন আছে, সূর্য অস্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেও শুধু আজান শোনা না যাওয়ার কারণেই ইফতার বিলম্ব করে। এটাও একটি ভুল। তো যার সংশোধন অপরিহার্য।